আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল ফোনের দুইটা চমক দেখাবো ভাই। অনুরোধ করে বলবো, আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো না লাগে তাহলে আমার পেজটাকে আনফলো করে দিয়েন। তবুও অনুরোধ করে বলবো একটা মিনিট ভিডিওটা দেখে যান, কারণ আজকের এই ভিডিওতে আমি মোবাইল ফোনের এমন দুইটা চমক দেখাবো ভাই, কি বলবো, মানে মুখে বলার ভাষা নেই। আমি প্রথম যে উপায়টা দেখাবো বা প্রথম দুইটা জিনিস দেখাবো আপনাদেরকে। প্রথমটা বলে দিই। প্রথমটা হচ্ছে আপনার ফোনটা যদি স্লো কাজ করে, মানে স্লো কাজ করলে আপনি এখন প্রমাণ সহ দেখাবো কিভাবে রকেটের গতিতে আপনার ফোনের স্পিড বাড়াবেন। উল্টাপাল্টা কমেন্ট বাই কেউ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ না দেখে ভালোভাবে বুঝবেন তারপরে কমেন্ট করবেন। আগে আপনাকে প্রমাণটা দেখাবো, তারপরে আপনি সম্পূর্ণ বিশ্বাস করবেন, তারপর ভিডিওটায় দেখে কাজগুলো করবেন, তার আগে করতে যেন না। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ফোনটা যদি স্লো কাজ করে তাহলে কিভাবে সেটা আপনি রকেটের স্পিড বাড়িয়ে নেবেন, মানে রকেটের মতো স্পিড বাড়িয়ে নেবেন। একদম প্রমাণ সহ দেখাবো, উল্টাপাল্টা কমেন্ট বাই কেউ করবেন না। দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানেই আপনি কিন্তু এটা দিয়ে মানুষের সাথে মজা নিতে পারবেন। কিভাবে নেবেন, মানে হাসতে হাসতে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার বন্ধুরা কিন্তু অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে বা আপনার কিন্তু পায়ে ধরতেও বাধ্য হতে পারে। এটা কিন্তু আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দিব ভাই, একদম প্রমাণ দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিও যদি মিস করেন তাহলে আপনার লস হবে ভাই। তো আমি কিন্তু প্রমাণ ছাড়া কিছুই দেখাবো না। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনের সেটিংসে গিয়ে এই কাজটা করতে হবে। দুইটাই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন ভাই, তার আগে কিন্তু কেউ কোনো কিছু বলবেন না, কারণ অনেকেই আছেন উল্টাপাল্টা কমেন্ট করেন ভিডিও সম্পূর্ণ না দেখে। তো আগে দেখবেন ভাই, আমি কিন্তু আপনাকে কোনো রকম প্রতারিত করতে চাই না ভাই, একটু ভালোভাবে দেখবেন। তো প্রথম যে সেটিংসটা বা দুইটা সেটিংসই করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে চলে আসবেন আপনার ফোনের সেটিংস অপশনে। তো আমি এখান থেকে আমার ফোনের সেটিংসটা ওপেন করলাম। এরপর এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করবেন। এখানে সার্চ বারে ক্লিক করে অ্যাবাউট ফোন লিখবেন, অথবা আপনি এখান থেকে মানে সেটিংস থেকেও অ্যাবাউট ফোনে যেতে পারেন। তো আমি এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেখাচ্ছি এই সুবিধার্থে যে আপনারা সবাই যাতে সার্চ বারে ক্লিক করে পেয়ে যেতে পারেন, কারণ অনেক সময় অ্যাবাউট ফোন, এই যে দেখেন আমি এখান থেকে যদি ব্যাকে আসি, আমার অ্যাবাউট ফোন রয়েছে এখানে সিস্টেম ম্যানেজমেন্ট, এটার ভিতরে অ্যাবাউট ফোনটা রয়েছে। আবার অনেকের ক্ষেত্রে এখানে প্রথমেই এখানে এই অপশনের ভিতরে থাকে অ্যাবাউট ফোন, আবার অনেকের ক্ষেত্রে বিভিন্ন সেটিংসের ভিতরে থাকে অ্যাবাউট ফোন। তো এই জন্য আমি এখান থেকে সার্চ বারে গিয়ে সহজেই আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাবাউট ফোন লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে এরকম অনেকগুলো অ্যাবাউট ফোন আসতে পারে, অথবা যদি একটা আসে তাহলে সেই একটার উপরে আপনি অ্যাবাউট ফোনে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে অটোমেটিক্যালি এখানে কিন্তু নিয়ে আসবে, একদম সহজভাবে দেখাচ্ছি। আর যদি আপনাকে এরকমভাবে নিয়ে না আসে, যদি এরকমভাবে নিয়ে আসে, ঠিক এরকমভাবে যদি নিয়ে আসে, তাহলে আপনি এখান থেকে এই যে অ্যাবাউট ফোন এখানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করলাম। তো আপনি চাইলে যে কোনোভাবেই শুধু এই অপশনটা আসতে হবে। তো এক এক ফোনের ক্ষেত্রে এক এক রকম অপশন থাকতে পারে। তো সবার ফোনেই কিন্তু এই অপশনগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, এই যে অপশনগুলো, এই অপশনগুলো কিন্তু পেয়ে যাবেন। হয়তো দুই একটা ফোনে নাও থাকতে পারে। তো এক্ষেত্রে আমার কিছু বলার নাই, কারণ যারা পুরনো ভার্সন ব্যবহার করেন তাদের ফোনে এই অপশনগুলো হয়তো নাও থাকতে পারে। কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর কমেন্ট করবেন। অনেকেই আছেন বলতে পারেন এই অপশন তো আমি জানি। তো ভাই আপনি জানেন, কিন্তু অনেক মানুষ আছে যারা নতুন নতুন, তারা কিন্তু জানে না ভাই, এজন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো অনেকেই কমেন্ট করে এটা বলেছিলেন যে কীভাবে মোবাইল ফোনের স্পিড বাড়াতে হয়। তো এর জন্য আমি মোবাইল ফোনের স্পিড তো বাড়াতে পারবেন, তাছাড়া দুইটা কাজ করতে পারবেন, আপনার বন্ধুদের সাথে মজা নিতে পারবেন এবং বন্ধুরা আপনার পায়ে ধরতে বাধ্য হবে, এটা আপনাকে গ্যারান্টি দিলাম। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই অ্যাবাউট ফোনে আসার পরে আপনাকে এখান থেকে একদম নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে আসার পরে আপনি এখানে দেখবেন বিল্ড নাম্বার কোনো অপশন আছে কিনা। যদি এখানে বিল্ড নাম্বার কোনো অপশন যদি না পান, আমার ফোনে কিন্তু এখানে বিল্ড নাম্বার অপশন নাই। যদি আপনার ফোনে যদি পান তাহলে তো ভালো, আর যদি না পান তাহলে যে কাজটা করবেন, এখান থেকে দেখতে পাবেন সফটওয়্যার ভার্সন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যার ভার্সন। আপনি এই সফটওয়্যার ভার্সনের উপরে কয়েকবার ক্লিক করে দিবেন, 5 থেকে 7 বার ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন এরকম একটা পপ আপ কিন্তু এখানে শো হবে ডেভেলপার নামে। তো এই অপশনটা যখনই শো হবে, মানে এই পপ আপটা যখনই শো হবে, তখনই বুঝবেন আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। তো যাদের অন করা থাকবে তাদের কিছু করতে হবে না, যারা জানেন। আর যারা না জানেন তারা এভাবে এই সফটওয়্যার ভার্সনে ক্লিক করে, অথবা ডেভেলপার এখান থেকে যদি আপনার বিল্ড নাম্বার নামে কোনো অপশন থাকে, বিল্ড নাম্বার প্রথম দিকে থাকবে অথবা শেষ দিকে বা মাঝখানে বিল্ড নাম্বার নামে একটা অপশন থাকবে। যদি থাকে তাহলে সেটার উপরে আপনি 5 থেকে 7 বার ক্লিক করবেন। তারপরে ঠিক এরকম একটা পপ আপ আপনার সামনে শো হবে ডেভেলপার অপশন নামে। আর যদি এরকম অপশন যদি আপনি না পান, মানে বিল্ড নাম্বার অপশন, তাহলে আপনি কি করবেন, এখান থেকে এই সফটওয়্যার ভার্সন পেলে সফটওয়্যার ভার্সনের উপরে কয়েকবার এভাবে 5-7 বার ক্লিক করবেন, তাহলে এই পপ আপটা শো হবে। আর যদি এই অপশনটাও না পান, তাহলে আপনি কি করবেন, এখান থেকে যতগুলো অপশন আছে প্রত্যেকটার উপরে 5-7 বার ক্লিক করে দেখবেন যে এই যে অপশনটা, আমি আপনাদেরকে দেখিয়ে দিই কই গেল। এখান থেকে এই যে সফটওয়্যার ভার্সনে ক্লিক করার পরে এই যে অপশনটা, এই অপশনটা কোন অপশনে ক্লিক করার পরে মানে এরকম অপশন আসে, যদি এই অপশনটা আসে তাহলে বুঝবেন আপনার ডেভেলপার অপশনটা কিন্তু চালু হয়ে গেছে। তারপর আপনি যে কাজটা করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এই যে ডেভেলপার অপশনটা কিন্তু আমার এখানে অন হয়ে গেছে। তো আমি এখান থেকে এই ডেভেলপার অপশনে ক্লিক করব। ডেভেলপার অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ডেভেলপার অপশনটা কিন্তু অন হয়ে যাবে। এখানে হচ্ছে মজা ভাই, এখানে মজা, একটু ভালোভাবে দেখেন চমকটা রয়েছে এখানে। তো এখন আপনি কি করবেন, উপর থেকে এই দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, আপনি এটাকে এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে নিচ থেকে ওকে করবেন।
ওকে করার পরে এখন আপনাকে দেখাই আমার ফোনের স্পিডটা একটু দেখেন ভাই, আমি আপনাকে একটু কেটে গিয়ে দেখাই। দেখেন আমি একটা এই যে গ্যালারিটা ওপেন করলাম, গ্যালারিটা ওপেন হতে দেখেন কতটা স্লো কাজ করতেছে, কতটা সময় লাগে, প্রমাণ সহ দেখাচ্ছি কিন্তু একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, প্রমাণ না দিলে তো আপনারা আবার বিশ্বাস করতে চান না। দেখেন একটু ভালো করে দেখেন, আমি যদি এখান থেকে এইটা কল ডায়ালারটা ওপেন করি তাহলে দেখেন একটু সময় লাগতেছে। তো এখন যদি আমি এখান থেকে সেটিংসে গিয়ে তারপরে এটা কেটে গেছে, তো আমি আবারও পুনরায় আবারও ওই অপশনটা খুঁজে নিচ্ছি, মানে এখান থেকে ওই অপশনটা যাব। তো এখান থেকে এই যে ডেভেলপার অপশনে চলে আসলাম, আসার পরে আপনারা একটু ভালোভাবে ভাই খুঁজে নেবেন, সবার ফোন কিন্তু একরকমের না, সবার ফোনে পাওয়া যায় না সব জায়গায়। তো আপনারা এখান থেকে ডেভেলপার অপশনটা অন করার পরে এখান থেকে একদম নিচের দিকে আসবেন। তো আমি এখান থেকে একদম নিচের দিকে আসবো, আপনারা একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই যে তিনটে অপশন, আপনাকে একটু মার্ক করে দেখাই, অনেকেই বুঝবেন না। এই যে তিনটে অপশন আপনি একটু ভালোভাবে দেখেন, এই তিনটে অপশন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এই তিনটে অপশন আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে। একই জায়গায় তিনটে অপশন পাবেন, হয়তো একটু নিচে উপরে এক এক ফোনের এক এক জায়গায় থাকতে পারে, অবশ্যই 100% পাবেন। তো এই তিনটে অপশন আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর আপনি এই যে উইন্ডো অ্যানিমেশন স্কেল এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখান থেকে এই যে অ্যানিমেশন স্কেল মানে অ্যানিমেশন অফ, এটাকে এখান থেকে অফ করে দিবেন। অফ করে দিলাম। তারপর এখান থেকে এই যে 2 নাম্বারটা ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল, এটাও এখান থেকে অফ করে দিবেন। তো আমি এটাও অফ করে দিলাম, দেখেন অফ লেখা চলে আসছে কিন্তু। তারপর এখান থেকে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাও এখান থেকে আমি অফ করে দিব। অফ করে দেওয়ার পরে এবার আপনি দেখেন আমার ফোনের স্পিডটা কত বেড়ে গেছে। দেখেন এই যে আমার ফোনের স্পিডটা একটু দেখেন ভাই, আমি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফোনটা কিন্তু টাস টাস করে ওপেন হয়ে যাচ্ছে। দেখেন এই যে আমি এখান থেকে যেটাই ওপেন করি না কেন খুব দ্রুত কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে। দেখেন একটু ভালোভাবে দেখেন, এখান থেকে কিন্তু খুব দ্রুত আমার ফোনটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই দেখেন খুব দ্রুত কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আবার আমি গ্যালারিটা ওপেন করি, সাথে সাথে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। প্রমাণটা তো দেখাইলাম, আপনি একটু ভালোভাবে করেন, তারপরে আপনি প্রমাণটা পেয়ে যাবেন ভাই, যে আমার কথা সত্য নাকি মিথ্যা, এটা প্রমাণ পেয়ে যাবেন। তো এরপরে আপনাদেরকে এখন মজার জিনিসটা 2 নাম্বারটা দেখাবো, সেটা হচ্ছে সেটাও এখানে আমি আপনাদেরকে দেখাই যে আমি আমার সেটিংসে চলে আসলাম। একটু দেখেন, এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, আরও মজা নিতে চাইলে এই কাজটা আপনি করতে পারেন। যদি আপনার বন্ধু বান্ধবকে অবাক করতে চান, মানে বন্ধু বান্ধব যারা আছে বা মানে আপনার প্রিয়জন যাদেরকে আপনি অবাক করতে চান, তাদের সাথে মজা নিতে চাইলে বা আপনি তাদেরকে কাঁদাতে চাইলেও এই কাজটা করতে পারেন। তো আমি এখান থেকে সেটিংসে আবারও চলে আসলাম। আসার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে, আবার ওই ডেভেলপার অপশনে চলে যাবেন। ডেভেলপার অপশনে আসার পরে এখান থেকে আপনি কি করবেন, এই যে এখান থেকে ডেভেলপার অপশনে চলে আসলাম। এরপর এখান থেকে আবারও ওই অপশনটা খুঁজে বের করবেন, উইন্ডো অ্যানিমেশন স্কেল। আমি এখান থেকে একটু নিচের দিকে চলে যাই, এই যে দেখেন এখানে ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল, এটার উপরে ক্লিক করে এখান থেকে নিচে একদম দেখতে পাচ্ছেন এই যে 10x, আপনি 10x এটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা 10x সিলেক্ট করবেন। তো কই গেল, এখান থেকে আমি এটা 10x সিলেক্ট করলাম, এটাও এখান থেকে 10x, তারপরে এই তিনোটা এখান থেকে আপনি 10x করে দিবেন। তো আমি এখান থেকে তিনোটা 10x করে দিলাম, দেখেন তিনোটা কিন্তু 10x হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমি এখান থেকে ক্লিক করলাম, দেখেন আমার ফোনটা একদম স্লো হয়ে গেছে, মনে হচ্ছে আমার ফোনটা একদম শেষ, মানে মরে গেছে ফোনটা। দেখেন আমি গ্যালারিটা ওপেন করি, দেখেন কি স্লোভাবে ওপেন হচ্ছে। দেখেন এভাবে যদি আপনার কারো ফোনে যদি এভাবে গিয়ে আপনি করে দেন, তাহলে সে কিন্তু অবাক হয়ে যাবে, তার ফোনে কি হলো। আবার আপনার ফোনে যদি কেউ করে দেয় তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি নিজের ভাবে একটু চিন্তা করে দেখেন, আপনার ফোনে যদি আমি এই কাজটা করে দিই তাহলে আপনি অবাক হয়ে যাবেন না। দেখেন আমি এখান থেকে এই যে কি কেটে দিল, এখান থেকে একদম স্লো। দেখেন আমি এখান থেকে কল ডায়ালারটা ওপেন করলাম, একদম স্লোভাবে কাজ করতেছে, মানে আমার ফোনটা বোঝা যায় না হ্যাং হয়ে গেছে বা আমার ফোনে আর কোনো রকম কাজ করতেছে না। তো এই অপশনটা আপনি চাইলে আবার অফও করতে পারেন। অফ করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে আবার কি করবেন, এখান থেকে চলে আসবেন, এখান থেকে আপনার ফোনের সেটিংসে দেখেন একদম স্লোভাবে কিন্তু হচ্ছে। তো এখান থেকে সেটিংসে আসার পরে এখান থেকে আপনি আবারও ওই ডেভেলপার অপশনে চলে আসবেন। তো আমি এখান থেকে এই যে দেখেন একদম স্লো হয়ে গেছে ভাই, প্রমাণটা তো দেখাইলাম। এইটা হচ্ছে মজার জিনিস, কারো ফোনে করে দিলে সে অবাক হয়ে যাবে এবং আপনার পায়ে ধরতে বাধ্য হবে, আপনি কিন্তু তার সাথে মজা নিতে পারবেন। তো এরপর আপনি এখান থেকে কী করবেন, এই যে এখান থেকে এই যে ডেভেলপার অপশন, এটা চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন, অথবা নিচে গিয়ে ওই ট্রানজ্যাকশনটা কমিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে তো অপশনটা কই গেল, তো আমি একটু খুঁজে বের করে নিচ্ছি অপশনটা, একটু নিচের দিকে হয়তো। তো অপশনটা কই, এখানে হয়তো রয়েছে। তো এখানে অনেকগুলো অপশন আছে, এই যে এখানে রয়েছে। তো আপনি এটাকে চাইলে এখান থেকে এই ক্লিক করে এখান থেকে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে 1x, আপনি চাইলে 1x সিলেক্ট করে দিতে পারেন, এটা ডিফল্টভাবে সেট করা থাকে, চাইলে আগের মতো করে নিতে পারেন। অফ করে দিলে একটু দ্রুত হয়ে যাবে, আর নিচের দিকে যত যাবেন তত কিন্তু স্লো হয়ে যাবে, ফোনটা একদম স্লো হয়ে যাবে। আর তাছাড়া চাইলে এক ক্লিক এটা অফ করে দিতে পারেন। কীভাবে অফ করবেন এক ক্লিকে দেখাই, এখান থেকে আপনি একদম উপরের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে ডেভেলপার অপশন, এটাকে এখান থেকে এটাকে অন করে দিবেন। এই যে এখান থেকে আমি অন করে মানে অফ করে দিলাম। তো এখান থেকে যেহেতু আমার ফোনটা স্লো হয়ে গেছে, এজন্য অফ হইতে একটু সময় নিতেছে। তো আমি এখান থেকে এটাকে এই যে ক্লিক করলাম,
তো অফ হতে সময় লাগবে। দেখেন এই যে একদম স্লো হয়ে গেছে ফোনটা। তো এই যে দেখেন আমার ফোনটা কিন্তু এবারে কিন্তু এখন ঠিক হয়ে যাবে। দেখেন আমি যদি এবার গ্যালারিটা ওপেন করি, দেখেন গ্যালারিটা কিন্তু টাস টাস করে ওপেন হয়ে যাচ্ছে। মানে আমার ফোনটা কিন্তু আগে যেভাবে ছিল সেইভাবে হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে আপনার ফোনটাকে একদম রকেটের স্পিডে গ্রো করতে পারবেন, মানে খুব দ্রুত করে ফেলতে পারবেন, একদম স্পিড বাড়িয়ে ফেলতে পারবেন। এবং আপনি চাইলে কিন্তু যে কোনো মানুষকে এভাবে তার ফোনে এভাবে কাজটা করে দিয়ে সোলো করে দিয়ে কিন্তু তার সাথে মজা নিতে পারবেন। তার সাথে কিন্তু বলতে পারেন যে আমাকে কিছু টাকা দে বা আমাকে কিছু মানে আপ্যায়ন কর, তারপর তো ওটা ঠিক করে দিব, এরকম কিছু বলতে পারেন বা তার সাথে মজা নিতে পারেন, যা ইচ্ছে আপনি করতে পারেন। তো এই ছিল আমাদের মূল্যবান আজকের ভিডিও। জানি না কতটুকু ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিয়ে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে এর থেকে আরও দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।